চলে আসলাম বন্ধুরা শিমুরালির টপ 5-এ। আমরা চলে আসলাম, আমার বোন আছে, ভাই রমেন। তো টপ 5-এর মধ্যে চলে আসলাম শিমুরালি শান্তিপল্লী। আজ 39তম পুজোর খুব সুন্দর একটা মুহূর্ত আমরা দেখতে পাবো। তো এত সুন্দর মধ্যে দিয়ে দেখো চলে এসেছি আমরা এত সুন্দর আলপনার মধ্যে দিয়ে। প্রথম থেকে আমরা শুরু করছি বন্ধুরা। এখানে লেখা আছে সিংহ জুয়েলার্স, আছে তোমার ডক্টর লাল প্যাথোলজিস্ট এবং সুস্বাস্থ্য সমৃদ্ধির সুন্দর একটা বিকল্প। তার মধ্যে দিয়ে চলে আসলাম আমরা এত সুন্দর আলপনার মধ্যে দিয়ে, এত সুন্দরভাবে সাজিয়েছে, সত্যি খুব ভালো লাগছে দেখে, তাই তো বোন? কেমন লাগছে বলো? খুব ভালো। হ্যাঁ, পরে আরো ঝলক আছে। এরপরে যে মেন জিনিসটার জন্যই আমরা এসেছিলাম সেটা তোমাদেরকে দেখাবো, দেখানো হবে। ঠিক আছে, তার জন্য তোমরা আমাদের পাশে থেকো, সাথে থেকো এবং আমাদেরকে সাবস্ক্রাইব করে ফলো করে আমাদের পাশে থেকো। চলো দেখে নি যেটার জন্য আমরা এসেছি। দেখো বন্ধুরা, চলে আসলাম সে তোমাদেরকে শান্তিপল্লীর সুন্দর ঝলক দেখানোর জন্য। এবার আসলে দেখো যাক এত সুন্দর মুহূর্তগুলো প্যান্ডেল হয়েছে, কত সুন্দর, কত যে যার জন্য আমরা সবাই মিলে এসেছি। ঠিক আছে, দেখানো যেটা আমরা টপ 5-এর মধ্যে প্যান্ডেল দেখানোর জন্য এসেছি সেটা দেখো। আপাতত এখন দেখা যাচ্ছে। এর ক্যামেরাম্যান সামনে দেখাও কিছু। আমি কি বলবো, বলো না। আমার তো এখানে এসে খুব ভালো লাগছে। দারুণ প্যান্ডেল হয়েছে, এখনো পুরো কমপ্লিট হয়নি। কমপ্লিট হলে তোমরা দেখবে আরো সুন্দর লাগবে। চলে আসো দেখে নি ভেতরটা। আমরা চলে আসলাম ভেতরের সাইডটায়। ভেতরের সাইডটায় দেখো কত সুন্দর। এখনো কাজ চলছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। তার মধ্যে দিয়েও অনেক কাজ করছে এর মধ্যে। দেখো ওই সাইডটা দেখাও, তো সবাই মিলে কাজ করছে, এখনো রেডি হয়নি। এরপরে ভেতরটা দেখাবো, বাইরেটা দেখাচ্ছি। দেখো ওই উপর দিকে দেখো কত সুন্দরভাবে রেডি করছে। তো সত্যি দেখে আমাদের খুব ভালো লাগছে। আসো সোনামণি আসো। তো এর মধ্যে দিয়ে দেখো তো এত মানে কি বলবো, এটা দেখো, তোমরা দেখো শোলা দিয়ে করা হয়েছে, তাই তো? কিন্তু শোলা দিয়ে এত সুন্দরভাবে ফুটিয়ে কাজটা তুলেছে। তো এই শিল্পীদেরকে সত্যি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। এত সুন্দর, এখনও তো অনেক কাজ বাকি আছে। তো সেই জন্য তোমরা সুন্দর এই টপ 5-এর মধ্যে এই প্যান্ডেলটা দেখতে গেলে তোমরা আমাদের সাথে থাকবে, পাশে থাকবে। এখনও অনেক কিছু দেখার বাকি আছে। আসো এবার আমরা ভিতরে যাবো। তো দেখো বন্ধুরা, আমরা চলে আসলাম ভিতরে। তো ভিতরে এসে দেখছি অবাক, এত সুন্দর শোলা দিয়ে সে ঝাড়বাতি সিস্টেমে এত সুন্দরভাবে করা হয়েছে। সত্যি খুব ভালো লাগছে, তাই তো সোনামণি? দারুণ লাগছে। কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগছে। আচ্ছা, তোমার থেকে কেমন লাগছে বলো? আমার অতিরিক্ত সুন্দর লাগছে, সত্যি কারণ এরকম যেভাবে সাজিয়েছে উপরটা যত সুন্দর লাগছে না, আমি এখনো কোথাও আমি দেখিনি। আচ্ছা। এই প্রথম, ঠিক আছে, এই প্রথম এই বছরটা আমি প্যান্ডেল এর মধ্যে দিয়ে এসেছি, শিমুরালির মধ্যে দিয়ে এই প্রথম আমি দেখলাম যে এখানে এত সুন্দর প্যান্ডেল হয়। ঠাকুর তো আরো ভালো। আচ্ছা, তো চলো বন্ধুরা, তো আমরা এই কারুকার্যগুলো দেখলাম। দেখো এখনো আমাদের অনেক কাজ বাকি আছে, আমাদের শিল্পীরা এখনো কাজ করছে। দেখো কি সুন্দর গোল্ডেন পাতা দিয়ে কিভাবে সাজানো হচ্ছে। দেখো সত্যি খুব ভালো লাগছে। দাদা, আপনি কোথা থেকে এসেছেন? আমার বাড়ি হরিণঘাটা। হরিণঘাটা। আচ্ছা, এটা যে করছেন আপনারা কতদিন ধরে করছেন দাদা? প্রায় 1.5 মাস। 1.5 মাস। দেখো দাদা ভাইরা 1.5 মাস ধরে মেহনত করছে শুধু মানুষকে মনোরঞ্জন দেওয়ার জন্য এবং মানুষকে সৌন্দর্য ফুটিয়ে তোলা দেওয়ার জন্য। তো আমাদের বাঙালির আবেগ দুর্গাপুজো, রাইট? তো সেই জিনিসটাকে দেখানোর জন্য এবার আমরা যাকে দেখাচ্ছি, যার উদ্দেশ্যে আজকে আমরা আসা, সে মা। মায়ের বরণ সত্যি অসাধারণ, তাই তো? তো মাকে দেখে সত্যি প্রাণ জুড়িয়ে গেল। একটু দিকে আসো তোমরা, তাহলে আমাদের অডিয়েন্সরা সবাই একটু দেখতে পাবে। হ্যাঁ, তো দেখো মায়ের এত মূর্তি, এখনো তো মায়ের অনেক কিছু কাজ বাকি আছে। তো সত্যি দেখে খুব মন জুড়িয়ে গেল, দেখে একদম মন জুড়িয়ে গেল, খুব ভালো লাগছে আমার। তো সত্যি এখানকার যারা কমিটি আছে এদেরকে ধন্যবাদ দেওয়া দরকার, মানে দর্শকদের এত সুন্দর করে একটা প্যান্ডেল এবং ঠাকুরের উপস্থাপন করার জন্য। তো আমরা কথা বলে নেব একটু কমিটির সাথে, কিভাবে তারা এই আয়োজনটা কিভাবে আমরা চলে আসলাম সে পুজো কমিটির আমাদের সভাপতি এবং সম্পাদক, তাদের সাথে একটু কথা বলবো। এত সুন্দর চিন্তা ভাবনা তারা যে করেছে, কিভাবে করলো তারা এত সুন্দর আয়োজন, তা একটু যদি কথা বলতে চাই। দেখুন, আমার নাম বিকাশ সাহা। আচ্ছা, আমাদের যে এই চিন্তা ভাবনায় থিমের যে চিন্তাটা, এটা জানতে গেলে আমাদের চলে আসতে হবে 1600 শতাব্দীর একদম গোড়ার দিকে। আচ্ছা, ওই সময়ে সাধারণত
দুর্গাপুজো স্টার্ট হচ্ছে, আসো আসো। সেই সময়টায় সাধারণত বনেদি বাড়ি এবং রাজবাড়িতেই এই প্রতিমার প্রচলন হয়েছিল। আর তখনকার শিল্পকলা ছিল দ্রৌপদী শিল্পকলা। সেই দ্রৌপদী শিল্পকলাকে সামনে রেখে এবং রাজবাড়ির মতো করে প্রাসাদে আমরা প্রতিমাকে নিয়ে আসবো, এটাই আমাদের থিম। তাই আমরা নাম দিয়েছি প্রাসাদে প্রতিমা।